সকালটা যদি হয় ফুরফুরে মন নিয়ে শুরু, তাহলে সারাটা দিনই কাটে ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের সকলের দয় আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমার মনটাকে তো ভালোই রাখতে হবে। আমি বুঝতে পেরেছি এতদিনে কথা বলে মনটা যদি ভালো না রাখি, তাহলে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না। আমার কথাগুলো, আমার গল্পগুলো আমি শেয়ার করতে পারবো না। সে কারণে আমি মনটা ভালো রাখার চেষ্টা করতেছি। তো আজ সকালে সকালে ঘুম থেকে উঠে একটু রাস্তায় বেরিয়েছিলাম হাঁটার জন্য। হেঁটে এসেছি। তারপর আমি বাড়ির চারপাশ দেখতেছি, কারণ রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। সে কারণে ঘুম থেকে উঠেই একটু হেঁটে এসে তারপরে এগুলো আমি দেখতেছি। আলহামদুলিল্লাহ সব ভালোই আছে। একটু ঝড়ও এসেছিল, সে কারণে মনে হলো যে কোনো গাছগাছালি নষ্ট হয়েছে কিনা, ক্ষতি হয়েছে কিনা, সেগুলো আমি এদিক সেদিক একটু দেখে নিতেছি। তো আমার দেখা শেষ হয়ে গেছে, দেখলাম মাশাআল্লাহ সব কিছু ঠিকঠাকই আছে। তো এখন আমি একটু কাজে বসবো। আমার সেলাই মেশিনে আমি একটু কাজ করব। সে কাজ করে আবার গুছগাছ করে আবার রান্না করতে যেতে হবে। তো আজকে মনটা ভালো, ভাবতেছি একটু মনটা ভালো নিয়ে আজকের দিনটা কাটাই, একটু ভালো লাগবে। মন সবসময় ভালো থাকে না। বিশেষ করে আমরা যারা মেয়ে মানুষ আছি, আমাদের মন কখন খারাপ হয় কখন মন্দ হয় এগুলো কাউকে বোঝানো যায় না, কারণ এগুলো নিজেকে মানিয়ে চলতে হয়। তো মেয়েদের জীবনটা বুঝি এমনই হয়, সব কিছুর সাথে মানিয়ে চলতে হয়। বিশেষ করে শ্বশুর বাড়িতে থাকা অবস্থায়, বাবার বাড়িতে থাকলে এত কিছু ফেস করতে হয় না। তো বন্ধুরা, আমি একটু কাজ করতেছি, কাজ করে রান্না করবো। এমন সময় এমন বৃষ্টি শুরু হয়েছে বাহিরে, অনেক বৃষ্টি। তারপর আমি রান্নার জন্য রেডি হইতেছি। তো আমি আজকে রান্না করব আমার গ্রামীণ সাদামাটা রান্না, সেটা হলো দুধ কচুর ডগা দিয়ে বাটা মাছ রান্না করব, আর দুধ কচু পাতার ভর্তাটা বানাবো। কারণ কচু পাতার ভর্তা আমার খুবই ভালো লাগে, এটা গরম ভাত দিয়ে খেলে খুবই মজা লাগে। তো মাছগুলো আমি হালকা ভেজে নিতেছি। তো এই মাছের মধ্যে আজকে আমি আদা রসুন ব্যবহার করব না, পেঁয়াজটা আগে ভেজে তার মধ্যে কয়টা জিরা দিয়ে, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে। আর দুধ কচুর ডগাটা সবসময় খেয়াল করবেন, এই যে উপরের অংশটা ওইটা ছিলে ফেলে দিবেন না, ওইটা সহই রান্না করার চেষ্টা করবেন, তাহলে কচুগুলো সুন্দর গলে যাবে এবং তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। তো আমি এভাবে রান্না করি, খুব ভালো লাগে। আর এই কচুর ডগায় অত মশলা ব্যবহার করতে হয় না, এমনিতে অনেক মজা লাগে। তো আমি সেভাবেই রান্নাটা করলাম। আর এই বর্ষা মাস গেলে এই কচুর ডগা আর ভালো লাগবে না খেতে, এখনই সময়। এই কারণে এগুলো আমি বেশি বেশি কিছুদিন ধরে রান্না করে খেতেছি, আমার খেতেও খুব ভালো লাগে, খুবই মজাদার একটা খাবার। আর বানাবো কচু পাতার ভর্তা। হলো আমি রসুন কালো জিরা মিশিয়ে, সে কারণে কালো জিরা দিয়ে বানাবো, সে কারণে আমি রসুনটা দিয়ে দিতেছি। রসুন কালো জিরা আর শুকনো মরিচ যেগুলো আমি হালকা আগে ভেজে খোলায় ভেজে নিয়েছি। তারপর কচু পাতাটা ভালো করে সিদ্ধ করে তেল দিয়ে ভালো করে ভেজে নিব। তারপর এক এক করে আমি এগুলো বেটে নিব, বেটে তারপরে খাবো। তো বন্ধুরা, আমার ভিডিও, আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর মানুষ মাত্রায় ভুল, আমার ভুলই হতেই পারে, আমি নতুন। তো আমার ভুল যদি হয়ে থাকে কোনো কথায় বা আমার ভিডিওতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাতে আমি অনেক খুশি হব, উপকৃত হব। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আমি একদম নতুন, আমাকে উৎসাহ না দিলে আমি এগোতে পারবো না। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের উৎসাহই একমাত্র পারে আমাকে এগিয়ে নিয়ে যেতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।